জানো কেন মায়েরা সন্ধ্যার পর ছেলেদের গলায় কালো সুতো দিয়ে তাবিজ বাঁধে? কেন ৫,০০০ টাকার নোটে চাঁদ আর তারা আঁকা থাকলেও কিছু কাগজে লাল কালিতে সিলেটি নাগরী লেখা থাকলে বাবা মা চোখ বুজে তা গিলে ফেলে? কেন কিছু তাবিজ গলায় থাকলে স্বপ্নে দেখা যায় এক বুড়ি মাথায় কাপড় জড়িয়ে, হাতে হাড়ের চামচ আর মুখে মাটির গন্ধ নিয়ে বলে, ওই যে তোর পেছনে, ওই যে তোর পেছনে, ওই যে, ওই যে। আজকের গল্প এমন এক তাবিজের, যে তাবিজ নিজেই জীবন চায়, আর যে তাবিজ পড়ে গেলে তুমি থাকো না। সিলেটের পাহাড়ের কোলে একটা গাঁ আছে, নাম কেউ বলে না, মানুষ বলে ওই গাঁটা। বাস থামে না, পোস্ট অফিস নেই, মোবাইল নেটওয়ার্ক শুধু সকাল ৭টা থেকে ৭:৩০ পর্যন্ত। বাকি সময় বাতাসে যেন কেউ কথা বলে, কিন্তু কথা নয়, শব্দগুলো হাঁটু পর্যন্ত ডুবে যায়, মাটিতে মিশে যায়। ওই গায়ে বাস করত রুহুল, বয়স ২৩। চোখ দুটো বড় বড়, কিন্তু তার ভিতরে কোনো আলো নেই, যেন দুটো খালি কুয়ো যেখানে কখনো জল ছিল না, শুধু কালো পাথর আর কাদার গন্ধ। তার মা মারা গেছে রুহুলের জন্মের সময়। বাবা বলতো, তোর মা খুব সুন্দর ছিল, কিন্তু ভূত তারে চিনে ফেলছিল। সে যেদিন তোকে পেট থেকে বের করল, সেদিন রাতে তোর কানের পাশে কে যেন ফিসফিস করে বলল, ওটা আমার। বাবা মারা যায় গত বর্ষায়। বৃষ্টি নামছিল, এমন বৃষ্টি যেন আকাশ ভেঙে ঝরছে কাঁচের টুকরো। বাবা রাত ১২টার দিকে উঠে বারান্দায় দাঁড়ালো। পায়ে জুতো নেই, গায়ে ভিজে শার্ট। রুহুল জানালা দিয়ে দেখল বাবা একটা ছোট্ট কাগজের টুকরো হাতে নিয়ে মাথার উপরে তুলে ধরেছে। কাগজটা কাঁপছে, কিন্তু হাওয়া নেই। তারপর বাবা বলল, না, আমি দেব না, এটা ওর না, ওটা তোর না, ওটা আমার ছেলের। পরদিন সকালে বাবাকে পাওয়া গেল বারান্দার কোণে, মুখ নিচে, হাত দুটো পিঠের দিকে বাঁকানো, যেন কেউ তাকে পেছন থেকে জড়িয়ে ধরেছিল। গলায় কোনো দাগ নেই, কিন্তু গলার নিচে, ঠিক যেখানে তাবিজ বাঁধা হয়, সেখানে দুটো আঙুলের দাগ, একটা বড়, অন্যটা ছোট। আর ছোটটার ডগায় কোনো নখের ছোঁয়া নেই, কারণ সেটা মানুষের আঙুল না। বাবার মুঠোফোনে শুধু একটা মেসেজ ছিল, তাবিজ ফেরত দে বা ও আসবে। সেই রাতে রুহুল বাবার লোহার বাক্সটা খুঁজে পায়। বাক্সের ভিতরে একটা ছোট্ট হাড়, ছাগলের না, মানুষের। ছোট্ট হাড়, হাতের মধ্যের আঙুলের হাড় মনে হয়। এক টুকরো নকশি কাঁথার কাপড়, যাতে লাল সুতো দিয়ে আঁকা এক মহিলা, মাথায় ঘোমটা, হাতে বাটি, বাটিতে কি যেন ভরা, আর একটা কাগজ, সিলেটি নাগরীতে লেখা, কালি লাল, কিন্তু সেই লাল রং কখনো শুকায় না। ছোঁয়া মাত্রই কাগজটা গরম হয়ে ওঠে, যেন ভিতরে কেউ নিঃশ্বাস ফেলছে। কাগজটা বার করতেই কাগজের পিছন থেকে ঝরে পড়ে একটা কালো সুতোয় বাঁধা তাবিজ, ছোট্ট, চামড়ার। উল্টো দিকে লেখা, যে পড়বে সে রক্ষা পাবে, যে খুলবে সে ডাক দেবে, যে ফেলবে সে চিনবে কে তার মা ছিল না, কে তার মা হবে। রুহুল তাবিজটা গলায় বাঁধল। প্রথম রাতেই স্বপ্ন দেখল। স্বপ্নে সে একটা খোলা মাঠে, মাঠের মাঝখানে একটা কবর, কিন্তু কবরের ঢিবি নেই, শুধু একটা গর্ত, যার ভিতরে কালো পানি জমে আছে। পানির ওপর ভাসছে শিশুর কাপড়, লাল রঙের পোশাক, যেন ঈদের দিনে পরানো। পানি নড়ছে না, কিন্তু ভিতর থেকে কেউ শ্বাস নিচ্ছে। তারপর পেছন থেকে কে যেন বলল, ওই যে তোর পেছনে। রুহুল ফিরল, দেখল এক মহিলা, মাথায় ঘোমটা, কিন্তু ঘোমটার ভিতর থেকে কোনো চোখ নেই, শুধু দুটো গর্ত। যেখানে চোখ থাকার কথা, সেখানে শুকনো মাটি জমে আছে। হাতে হাড়ের চামচ, চামচের ভিতর কি আছে? রক্ত না, জল না, শুধু এক টুকরো কালো কাগজ, যাতে লেখা রুহুল। মহিলা বলল, তুই আমার ছেলে, আমি তোকে দিয়েছি, ওরা নিয়ে গেছে, কিন্তু তাবিজ ফেরত দিলে আমি ফিরে আসব, আর তুই আমার হবি। রুহুল চিৎকার করে উঠল, কিন্তু শব্দ বেরোল না। গলায় তাবিজটা হঠাৎ শক্ত হয়ে গেল, যেন কেউ তাকে জড়িয়ে ধরেছে। পরদিন সকালে গায়ের সবাই জানল রুহুলের গলায় তাবিজ। কেউ কথা বলল না, কেউ চোখ তুলে তাকালো না,
শুধু রাতে দরজা ভেঙে ঢুকে কেউ কেউ দুটো পোড়া লবণ, একটা কাঁচা লেবু আর এক টুকরো কালো কাপড় রেখে গেল। কিন্তু রুহুল জানত ওরা ভয় পাচ্ছে না রুহুলকে নিয়ে, ওরা ভয় পাচ্ছে ও যখন আসবে। তারপর আসল ঘটনা শুরু হলো পূর্ণিমার রাতে। বৃষ্টি নামল না, বাতাস থেমে গেল, পাখি ডাকল না, কুকুর ভুকল না, শুধু একটা শব্দ, ফুস ফুস ফুস, যেন কেউ গভীর পানির নিচ থেকে শ্বাস নিচ্ছে। রুহুল ঘুমোচ্ছিল না, সে জানত আজ রাতে ও আসবে। ঘড়ির কাঁটা 12টা ছুঁয়েছে। টং 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 3 বার। তারপর দরজার কড়া নড়ল। কেউ ধাক্কা দিচ্ছে না, কেউ কড়া নাড়ছে না। দরজা নিজে থেকেই খুলে গেল। ভিতরে কেউ নেই, শুধু মাটির পায়ের দাগ, খালি পায়ের, কিন্তু পায়ের আঙুল নেই, যেন পায়ের ডগা গলে মাটির সাথে মিশে গেছে। দাগগুলো রুহুলের বিছানার দিকে যাচ্ছে। রুহুল বিছানায় বসে, তাবিজ গরম, এখন গরম না, জ্বলছে। তারপর ঘরের কোণ থেকে শব্দ এলো, টপ টপ টপ, যেন কেউ দুধ ফোঁটা ফোঁটা করে ফেলছে। রুহুল তাকালো, দেওয়ালে লাল দাগ, না লাল না, গাঢ় 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 লাল, যেন রক্ত না, কোনো পুরনো মাটির রং। দাগগুলো জমে একটা লেখা হলো, আমি এসেছি, তুই রাজি হয়েছিস, তাবিজ খোল, আমি ঢুকব। রুহুল হাত তুলল তাবিজের গিট খুলতে, কিন্তু হাত কাঁপছে না। হাত যেন নিজে থেকেই যাচ্ছে, যেন কেউ তার মাংসের ভিতর দিয়ে নিয়ন্ত্রণ করছে। গিট খুলল, তাবিজটা খুলে পড়ল মাটিতে। চামড়ার ভিতর থেকে কিছু বেরিয়ে এলো, এক টুকরো শুকনো চামড়া, এক টুকরো নখ, এক ফোঁটা রক্ত, যে রক্ত এখনো গরম, আর একটা ছোট্ট কাগজ, সিলেটি নাগরিতে লেখা, যে খুলবে সে ডাক দেবে, যে ডাকবে সে দরজা খুলবে, যে দরজা খুলবে সে ভিতরে ঢুকবে, নিজের শরীরে। তারপর রুহুলের চোখের সামনে কি ঘটল। মাটির দাগগুলো হঠাৎ উঠে এলো। দেওয়াল থেকে মাটি ঝরে পড়ল, কিন্তু ঝরে পড়ল না, হাঁটল। মাটি জমে এক মহিলার আকৃতি হলো। ঘোমটা, হাড়ের চামচ, কিন্তু এবার ঘোমটা খুলে গেল। মুখ নেই, শুধু একটা গর্ত। যেখানে মুখ হওয়ার কথা সেখানে একটা খোলা কবরের মতো গর্ত। গর্তের ভিতর থেকে কেউ শ্বাস নিচ্ছে, ফুস ফুস ফুস। মহিলা এগিয়ে এলো। রুহুল পালালো না, কারণ তার গা যেন বরফ হয়ে গেছে। হাত পা নড়ছে না, শুধু চোখ দুটো জ্বলছে, ভয় না, কৌতূহলে। মহিলা তার কাছে এলো, হাত বাড়ালো, হাড়ের চামচটা রুহুলের মুখের কাছে এনে ধরল। চামচের ভিতর দেখা গেল একটা ছবি। ছবিতে রুহুল, কিন্তু ছোট, 5 বছর বয়সী। সে একটা কবরের পাশে দাঁড়িয়ে, হাতে একটা লাল পোশাক। সে কবরের দিকে হাসছে, কিন্তু চোখ দুটো কাঁদছে। ছবির পিছনে লেখা, তুই জানিস না, কিন্তু তুই করেছিস। মহিলা বলল, তুই আমার ছেলে না, তুই ওর ছেলে, কিন্তু তুই আমার মতো করে তাবিজ খুলেছিস, এখন তুই আমার। তারপর মহিলা নিজের ঘোমটা তুলল, আর রুহুল দেখল ভিতরে মুখ নেই, শুধু একটা মুখ, কিন্তু সেটা রুহুলের নিজের মুখ, যেমন করে সে দেখে। কিন্তু চোখ দুটো সাদা, ঠোঁট ফাটা, দাঁতগুলো কালো, আর কপালে লেখা মা। মহিলা বলল, আমি যে মা হতে চেয়েছিলাম সে মা তুই, আমি যে ছেলে চেয়েছিলাম সে ছেলে আমি। এখন আমরা মিলব, তুই ভিতরে যাবি, আমি বাইরে আসব। রুহুল চিৎকার করল, কিন্তু তার গলা থেকে বেরিয়ে এলো এক নারীর কণ্ঠ, যে কণ্ঠে কাঁদা, হাসি আর খিদের গলা মিশে আছে। হ্যাঁ হ্যাঁ, আমি রাজি। তারপর কি হলো কেউ জানে না। পরদিন সকালে রুহুলের বাড়ি খালি পাওয়া গেল। শুধু মাটিতে একটা দাগ, যেন কেউ কবর খুঁড়েছে, কিন্তু কবর না, একটা গর্ত, যার ভিতর থেকে কালো পানি উঠছে। পানির উপর ভাসছে একটা তাবিজ, খোলা, খালি চামড়া, কিন্তু তাবিজের ভিতর থেকে কেউ শ্বাস নিচ্ছে, ফুস ফুস ফুস। গায়ের সবাই জানে রুহুল মরেনি, সে ভিতরে গেছে। আর যে বাইরে এসেছে সে এখন গায়ের প্রতিটা মায়ের কাছে যায়। প্রতি রাতে সে কারো দরজায় নক করে, টুক টুক টুক। যে দরজা খোলে সে দেখে এক মহিলা, মাথায় ঘোমটা, হাতে হাড়ের চামচ, চামচে ভরা এক টুকরো কালো কাগজ, যাতে লেখা, তোর ছেলের নাম কি।
যে মা নাম বলে সে পরদিন সকালে তার ছেলের গলায় পায়ে একটা কালো সুতোয় বাঁধা তাবিজ। তাবিজের উল্টো দিকে লেখা, যে পড়বে সে রক্ষা পাবে, যে খুলবে সে ডাক দেবে, যে ফেলবে সে চিনবে কে তার মা ছিল না, কে তার মা হবে। আর সেই রাতে ছেলেটা স্বপ্ন দেখে, ওই যে তোর পেছনে, ওই যে তোর পেছনে, ওই যে, ওই যে। তাবিজ শুধু কাগজ চামড়া না, তাবিজ হলো একটা দরজা, যে দরজা ভিতরে খোলে। আর যখন ভিতরে খোলে তুমি বুঝতে পারো না কে এখন তোমার শরীরে বসে আছে আর কে কবরে পড়ে আছে তোমার নাম ডাকতে ডাকতে। আজকের মতো এই পর্যন্ত, কিন্তু একটা কথা মনে রেখো, যদি কখনো তোমার গলায় কেউ তাবিজ বাঁধে আর রাতে তুমি শোনো, ওই যে তোর পেছনে, তখন জানবে দরজা খুলে গেছে আর তুমি আর তুমি না।